বহু মানুষ আছেন যাদের মাঝে সাঝে বেশ কয়েকদিন ধরে পাতলা পায়খানা হয়। তারা কারণ খুঁজে পান না যে আমার এই পাতলা পায়খানা হওয়ার পেছনে কি কারণ আছে। অনেক সময় তারা মনে করেন হয়তো খাওয়া দাওয়ায় কোথাও সমস্যা হয়েছে, সবসময় কিন্তু তাও নয়। কারণ আপনারা দেখেছেন যে এইটা হওয়ার সঙ্গে খাওয়ার কোনো সম্পর্ক নেই। হয়তো আপনার জন্য, কিন্তু বহু মানুষ আবার এমনও আছেন যাদের কিছু খেলেই তাদের পাতলা পায়খানা হচ্ছে। আবার বহু মানুষ আছেন যারা একটু অ্যাংজাইটি বা চিন্তায় ভুগলে তাদের আবার পাতলা পায়খানা হয়। তো আজকে আমরা আলোচনা করব যে পাতলা পায়খানা যদি দীর্ঘদিন ধরে হয় তার পিছনে কি কারণ আছে, এবং থাকলে তার কি চিকিৎসা আছে বা এর প্রতিকার কি আছে। আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ, ডক্টর এস এম মালিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। পাতলা পায়খানা মানে এটা তো এটা খুব একটা কি বলবো, বিরক্তিকর একটা রোগ। বিব্রতকর জিনিস। হ্যাঁ, মানে কোথাও আমি যেতে পাচ্ছি না, যেতে গেলেও আমার মনে ভয় লাগছে এই বোধহয় কোথায় কি আমি পেয়ে যাবে। হ্যাঁ পেয়ে যাবে, আমি বিপদে পড়ে যাব। তো আমার যেটা জানার মানে প্রশ্ন আর কি, সেটা হচ্ছে যে পাতলা পায়খানাটা হয় কেন অ্যাকচুয়ালি। আমাদের যখন খাবার হজম হয় গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হুম ট্র্যাক্টে, হুম হুম তখন হুম ওই যে খাবার যে হজম হচ্ছে, হুম ওই যে উপকরণগুলো, হুম হুম যে খাবারগুলো হজম হওয়ার পদ্ধতির মধ্যে হুম আছে, হুম হুম, তা থেকে জলটা যদি পুরো বেরিয়ে না আসে আচ্ছা। বা শুষে যদি না নেয় বা ব্লাড স্ট্রিমে ফিরে না আসে, অথবা কোনো কারণে সিক্রেটারি কিছু মেটেরিয়াল হুম যদি স্টুল বা ফিকাল ম্যাটারের সঙ্গে না মেশে হুম বা যদি মেশে, তাহলে আমাদের পাতলা পায়খানা হয়। এবং এই যে পাতলা পায়খানা হলো, তার অনেকগুলো কনসিস্টেন্সি হুম হুম আছে। হুম হুম। এবং কারো পুরো একদম পাতলা, পুরো পাতলা, আবার কারো কারো জলের মতো। পাতলা জলের মতন, হ্যাঁ, কারো কারো আবার ছাড়া ছাড়া হয়, হ্যাঁ, কারো একটু পাতলা আবার একটু মোটা। মোটা, হ্যাঁ এরকম হ্যাঁ মিশিয়ে হয়। হ্যাঁ 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 এবার এই যে ডায়রিয়া বা হ্যাঁ। পাতলা পায়খানা, একে স্বাভাবিকভাবে তিনটে ভাগে আমরা ভাগ করি। আচ্ছা। একটা হচ্ছে অ্যাকিউট ডায়রিয়া, হুম। সেটা হচ্ছে 14 দিনের কম। আচ্ছা। একটা পারসিস্টেন্ট ডায়রিয়া, যেটা 14 থেকে 28 দিন। আর একটা ক্রনিক ডায়রিয়া, যেটা 28 দিনের বেশি। হুম এই যে পাতলা পায়খানা হচ্ছে, আমরা তো জানি খুব হুম হুম স্বাভাবিক হুম কারণে হুম হতে পারে, হুম পেটে একটা কোনো হুম হুম ইনফেকশন হুম হলো, হুম হতে পারে। বা আমরা যে আইবিএস বলি, হুম ইরিটেবল হুম বাউল হুম হুম সিনড্রোম, হুম যেটা ডায়রিয়া হুম হুম প্রিডমিনেন্ট, হুম সেক্ষেত্রে হতে পারে। হুম আবার ইরিটেবল বাউল সিনড্রোম মিক্সড ভ্যারাইটি একটা আছে, সেটাতেও পাতলা হুম পায়খানা বা কনস্টিপেশন হতে পারে। হুম পাতলা পায়খানা সেটাতেও হয়। আইবিডি, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ক্রনস ডিজিজ হুম বা হুম আলসারেটিভ কোলাইটিস, সেটাতেও হতে পারে। অথবা ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, এটা একটা অসুখের নাম। বা পাতলা পায়খানা, পেটের মধ্যে একটা ব্লোটিং, একটা অস্বস্তি ব্যাপার হচ্ছে, যেটা স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া ওভারগ্রোথ বলা হয়, সিবো, এটাতেও হতে পারে। আবার কোলোনিক ম্যালিগনেন্সিতেও অনেক সময় দেখা যায় যে অল্টারনেট ডায়রিয়া, কনস্টিপেশন এরকম হচ্ছে। বা মনে করুন কোনো কারণে পেটের মধ্যে যে আমাদের প্রোবায়োটিক গুলো আছে, হুম সেগুলোর হেলথ, সেগুলোর কিছু পরিবর্তন হয়েছে, গঠনমূলক পরিবর্তন হয়েছে। মনে করো লং টাইম অ্যান্টিবায়োটিক হুম খাওয়া হয়েছে, হুম বা অন্য কিছু কারণে হোক, বা ডায়েটারি ফাইবার ভালো করে খাওয়া হয়নি, সেক্ষেত্রে পাতলা পায়খানা হতে পারে। আবার দেখা যায় কোনো কোনো ক্রনিক অসুখে পাতলা পায়খানা হয়, যেমন ডায়াবেটিস। হুম হুম ডায়াবেটিস ডায়রিয়া হয়, হুম। লুজ মোশন। আচ্ছা, আবার ডায়াবেটিসও হ্যাঁ, ডায়রিয়া হতে ডায়াবেটিস পারে। ডায়রিয়া হয়, খুব, আচ্ছা এটা একটা খুব কমন জিনিস। আচ্ছা আচ্ছা। আবার ডায়াবেটিস আমরা যে মেটফরমিন ব্যবহার করি, হুম হুম তাই থেকে অনেকের ডায়রিয়া হতে পারে। হুম। খুব স্বাভাবিক এইগুলো যে আবার কমনলি কিছু আমরা পাই। অ্যান্টিবায়োটিক্সও তো আছে যে। কিছু অ্যান্টিবায়োটিক্স আছে, যেমন কোয়ামক্সিক্ল্যাব, হুম হুম ডায়রিয়া জন্য খুবই হুম কুখ্যাত আর কি, হুম অনেকের ডায়রিয়া হয় হুম খেয়ে। সুতরাং ডায়রিয়ার পার্টিকুলার একটা কারণ নেই, তার অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ। এবং সেই সিলিয়াক ডিজিজ, গ্লুটেন হুম। সেন্সিটিভিটি যাদের, তাদেরও মা- ডায়রিয়া হতে পারে। মানসিক সমস্যার জন্য হতে পারে। মানুষ সমাজে ডায়রিয়া হতে পারে তো। আচ্ছা স্ট্রেস থেকে আইবিএস অনেক সময় অ্যাগ্রিভেট করে ডায়রিয়া হয় না, আচ্ছা 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 হতে আচ্ছা। পারে তো। হুম আবার অনেকে ল্যাক্সেটিভ খায় কিছু মানসিক সমস্যাতে, পায়খানা ক্লিয়ার হচ্ছে না বলে, হুম। তার পায়খানা ক্লিয়ার হচ্ছে, তার মনে হচ্ছে তার পেটে পায়খানা জমে আছে, কিন্তু তিনি দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন এবং এটা একটা কি বলে মানে অভ্যেসের পর্যায়ে। অভ্যেসে পরিণত তো হয়েছে, এবং এটা মানে কি বলবো যে একটা মানসিক সমস্যাও সমস্যা, তার মধ্যে দেখা দিচ্ছে যে ওটা না খেলে ওটা না তার খেলে হবে পটি না। হবে না, হ্যাঁ। এবং দীর্ঘদিন ধরে ল্যাক্সেটিভ খাচ্ছে, দীর্ঘদিন ডায়রিয়া হচ্ছে। আর ডাক্তারকে গিয়ে ল্যাক্সেটিভের কথা বলছে না, বলছেন ডাক্তারকে না। বলছে ডাক্তারবাবু আমার ডায়রিয়া হচ্ছে, হুম, আমার এতদিন ধরে লুজ মোশন হচ্ছে, ডাক্তারবাবু তো পরীক্ষা টরীক্ষা করে ওষুধ দিয়ে খেয়ে হারিয়ে ফেলেছে। হুম, ফলে ডায়রিয়াটা অনেক সময়
হুম, কিছু কিছু অসুখের লক্ষণও হতে পারে, তার সঙ্গে কিছু মানসিক সমস্যাও থাকতে পারে। এবার যাদের লং স্ট্যান্ডিং বহুদিনের ডায়রিয়া হচ্ছে, বা হুম, যাদের 28 দিনের বেশি হুম, ডায়রিয়া চলছে, এটা ক্রনিক ডায়রিয়া, সেগুলো তো হুম। কিছু পরীক্ষা নিরীক্ষা করে ইভ্যালুয়েট করতে হবে। অনেকে বলে যে তেল ঝাল মশলা বেশি খাচ্ছো, যে কারণে তোমার এই পাতলা পায়খানা হচ্ছে, এটা অনেক কত? সময় অনেক সময় যে আমাদের এই বেশি মশলাযুক্ত খাবার, হ্যাঁ, হ্যাঁ, বা বেশি তৈলাক্ত খাবার বা হ্যাঁ, ফ্যাটি ফুড, হ্যাঁ, এগুলো অনেকে ইনটলারেন্ট হয়, হ্যাঁ, ডাইজেশনে তাদের প্রবলেম হয়, হ্যাঁ, তাদের ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে, এটা ঘটনা। হুম, আবার মনে করুন রোগা হবার কেউ ওষুধ খাচ্ছে, হুম, হুম। অর্লিস্ট্যাট, যেটা আচ্ছা, আচ্ছা, ইন্ডিয়াতে অ্যাপ্রুভড, আচ্ছা, 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 সেটার কাজই হচ্ছে ফ্যাটটাকে বার করে দেওয়া পটি দিয়ে, তার আচ্ছা, লুজ মোশন হতে পারে। আচ্ছা, 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 ফলে ডায়রিয়ার অনেকগুলো কারণ। আচ্ছা। আপনি ইনটলারেন্টের কথা বললেন, ইনটলারেন্সের কথা বললেন, সেটা হচ্ছে যে আমাদের তো অনেকের মধ্যে দুধ খেলেও এই বিষয়টা হয়। হ্যাঁ, তাহলে দুধ খেলেও কি পাতলা পায়খানা হতে অনেকের পারে? ক্ষেত্রে দুধ খেলে, যাদের ল্যাকটোজ ইনটলারেন্স হুম, আছে, হুম, তাদের দুধ খেলে পাতলা পায়খানা হতে পারে, তো হুম, পেটটা ব্লোটেড হয়ে যায়, পেটে ব্যথা করতে পারে, লুজ মোশন হতে পারে। সুতরাং আচ্ছা, যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তাদের ল্যাকটোজ খাওয়া যাবে না, মানে মিল্ক প্রোডাক্ট তাদের অ্যাভয়েড করতে হবে। আচ্ছা। আর কোনো ইনফেকশনের জন্য? ভীষণ কমন, আচ্ছা। আমরা যে খাবার টাবার খাই বা হুম, রাস্তায় হুম, কোনো ব্যাকটেরিয়া ঢুকে গেল, সালমোনেলা, এইসব হুম, গ্রুপের ব্যাকটেরিয়া, ইকোলাই, ডায়রিয়া হতে পারে। এবং সেটা ভাইরাল, তো মারাত্মক হতে পারে। হ্যাঁ, হুম, হুম, এই যে এখন যে জ্বর হুম, সর্দি হুম, কাশিটা হুম, এখন হুম, চলছে, হুম, হুম, এটাতে অনেক পেশেন্টই ভাইরাল ইনফেকশন হুম, পর হুম, ডায়রিয়া নিয়ে আসছেন তো আমাদের কাছে, ডায়রিয়া ভমিটিং হুম, নিয়ে, হুম, হুম, যেটাকে ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিস বলে, হুম, খুব কমন। ফলে ইনফেকশন, এতে ভাইরাস ব্যাকটেরিয়া, এগুলো তো ইনফেকশন, এগুলো তো হুম, জার্মস, হুম। এগুলো তো সংক্রমণ, এগুলো থেকেও আমাদের লুজ মোশন হতে পারে। আচ্ছা, যাদের দীর্ঘদিন ধরে হচ্ছে, মানে দীর্ঘদিন মানে 10 দিন, 12 দিন, 15 দিন ধরে যাদের হচ্ছে, আহ, তারা যখন চিকিৎসকের কাছে পৌঁছন, তাহলে চিকিৎসকরা তাদের তাদের প্রথম কি জিজ্ঞাসা করেন? প্রথম কথা জিজ্ঞেস করা হয় যে রোজ ডায়রিয়া হয় কিনা, আচ্ছা, কতদিন ধরে এই পুরো ঘটনাটা চলছে, আচ্ছা, তার খাবার কি ধরনের তিনি খাবার খান সেটার হিস্ট্রি নেওয়া হয়, হুম, ওয়েট লস হচ্ছে কিনা, এর সঙ্গে জ্বর অ্যাসোসিয়েটেড আছে কিনা, হুম, প্রত্যেকটা হুম, জিনিস ইম্পর্টেন্ট। বা লুজ মোশনের সময় পায়খানায় রক্ত পড়েছে কিনা, হুম, পেটে ব্যথা আছে কিনা, ভমিটিং এর সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে কিনা, এই ধরনের ঘটনা ফ্যামিলির অন্য কারোর সঙ্গে হয়েছে কিনা, আর এই ডায়রিয়ার সঙ্গে মাঝে মাঝে কনস্টিপেশন হয়েছে কিনা। আচ্ছা, এই 10টা কোয়েশ্চেন আমরা পেশেন্টদের কাছ থেকে জেনে নিই, জিজ্ঞেস করে নিই, এবং তার বেসিসে হুম, আমরা তার চিকিৎসা শুরু করি, তার বেসিসে আমরা তার পরীক্ষা বা টেস্ট কি করতে হবে সেটা ঠিক করি। অনেকের ক্ষেত্রে কোনো টেস্ট দিই না আমরা, আচ্ছা। আর বুঝে টেস্ট যাই কি 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 হয়েছে। কি ধরনের টেস্ট দেওয়া কিছু হয় ব্লাড মূলত? টেস্ট আছে, হুম, হুম, যে ইনফেকশন হুম, আছে কিনা সন্দেহ করলে একটা হুম, সিবিসি সিআরপি হুম, করতে দিই। হুম, অনেক সময় অনেকদিন ধরে ডায়রিয়া চললে হুম, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, সেক্ষেত্রে সোডিয়াম হুম, পটাশিয়াম টেস্ট করতে দিই। লিভার বা কিডনি ফাংশনে কোনো গন্ডগোল হয়েছে কিনা সেটা লিভার ফাংশন, কিডনি ফাংশন আমরা টেস্ট করতে দিই। কারো কারো ক্ষেত্রে স্টুল এক্সামিনেশন করতে হুম, দিই। হুম। কোনো ইমেজিং টেস্ট দরকার হয় না প্রথম দিকে? যদি দেখা যায় হুম, যে কারো আমরা সন্দেহ করছি যে আইবিএস বা হুম, আইবিডি, হুম, তাহলে আমরা একটা কোলোনোস্কোপি করতে দিতে পারি কারো আচ্ছা, কারো ক্ষেত্রে বুঝে। কিন্তু ইউএসজি বা সিটি স্ক্যানে হুম, প্রাইমারিলি কোনো ডায়াগনস্টিক কিছু আমরা ক্লু পাই না আচ্ছা, ইনিশিয়াল আচ্ছা, 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 স্টেজগুলোতে। আচ্ছা, 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 যখন কোনো কিছুতে কিছু পাওয়া যায় না, যদি কোনো পেটের লাম্প হুম, পাই হুম, বা অন্য কোনো টিউমার আমরা সন্দেহ হুম, হুম, করছি, হুম, হুম, তখন একটা সিটি স্ক্যান আমরা করতে দিই বা করার কথা পেশেন্টের সঙ্গে আলোচনা করি। কিন্তু ডায়রিয়া মানেই যে টেস্ট, হুম, ব্যাপারটা তা নয়। আচ্ছা, কিন্তু আচ্ছা, আচ্ছা, ডায়রিয়া হলে সেটা ক্লিনিক্যাল, অনেক সময় আমরা পেশেন্টের সঙ্গে কথা বলে তাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে তার মোটামুটি একটা সুরাহা বার করে ফেলতে পারি। হুম। কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আছে। আচ্ছা, আরেকটা তো কমন সমস্যা বাঙালি কেন সমস্ত ভারতীয়দের, সেটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। থাইরয়েডের সমস্যা থাকলে কি এটা হতে পারে? হ্যাঁ, যদি ওই হাইপার থাইরয়েডিজম যেটা হাইপার থাইরয়েডিজম যদি 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 থাকে? হয় সেটাতে হতে পারে। সেটাতে হুম, হিট ইনটলারেন্স হয়, খুব গরম লাগে, পালস রেট বেশি থাকে, ঘাম বেশি হয়, হুম, সেক্ষেত্রে বারবার পটি পেতে পারে বা পায়খানা পেতে পারে, বা হুম, ডায়রিয়া কারো কারো ক্ষেত্রে হতে পারে। শুধু থাইরয়েড সমস্যাতেও হতে পারে। আচ্ছা, আচ্ছা। এইগুলোর সঙ্গে ওই পেট ফাঁপা বা খেতে না চাওয়ার যে ইচ্ছে, এগুলো কি মানে যুক্ত থাকে? অনেক সময় ইনফেকশন থাকলে পেট ফেঁপে যায় না, পেটের আচ্ছা, মধ্যে পেট ফেঁপে যায় ইন্টেস্টিনাল হুম, মুভমেন্ট কমে যাওয়ার জন্য, বা কারো ল্যাকটোজ ইনটলারেন্স আছে কিন্তু তিনি হুম, মিল্ক প্রোডাক্ট খেয়েছেন, পেট ফেঁপে যেতে পারে। হ্যাঁ, বা কারো স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়ার ওভার গ্রোথ হয়েছে, সেক্ষেত্রে হতে পারে। বা কারো আইবিডি আছে, তাদের ক্ষেত্রে খুব পেট ফাঁপা, পেটে ব্যথা, এগুলো হতে পারে। সুতরাং পেটের সিমটম গুলো মোটামুটি একই রকম, কিন্তু রোগগুলো আলাদা। আচ্ছা, বারবার তো পায়খানা যদি হয়, তাহলে তো শরীরের ওজন তো কমবে, নিঃসন্দেহে কমতে থাকবে। হ্যাঁ, এবং আর কি কি সমস্যা তার হবে?
নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে, বিভিন্ন হুম, ভিটামিন হুম, ডেফিসিয়েন্সি হবে, প্রোটিন ডেফিসিয়েন্সি হবে, তার চুল উঠে যেতে পারে, দেখতে রোগা লাগবে, মানে তার ওজন কমেছে, হুম, রোগা দেখতে, রুগ্ন দেখতে লাগবে। এবং শুধু তাই না, একটা শরীরের যে জেল্লা, একটা যে আহ, ত্বকের একটা যে সুন্দর মোলায়েম একটা ঝকঝকে ভাব, সেটা অনেকটা কমে যায় বিকজ অফ ডেফিসিয়েন্সি অফ নিউট্রিয়েন্টস। সুতরাং ডায়রিয়া হলে, অনেকদিন ধরে ডায়রিয়া হচ্ছে, লুজ মোশন হচ্ছে, ওষুধ থেকে এই ও দিয়ে শুরু কোনো একটা ওষুধ কিনে না হ্যাঁ, খেয়ে, এটা খুব দেখা বা যায় বি যে দিয়ে কোনো ওষুধ কিনে না খেয়ে, বা এন দিয়ে কোনো ওষুধ কিনে না খেয়ে দীর্ঘদিন ধরে, তাহলে ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার। তার কারণ হচ্ছে, দীর্ঘদিন ধরে আমরা যদি অ্যান্টিবায়োটিক খাই, পেটে গাট ফ্লোরা, বহু ওষুধ আছে আমাদের দেশে যেগুলো বিক্রি হয় দোকানে, যেগুলো রীতিমতো নিষিদ্ধ। মানে নিষিদ্ধ। ভারতবর্ষে তো বটেই, বাইরেও বহু দেশে সেই ওষুধগুলো নিষিদ্ধ, হ্যাঁ, কিন্তু নিষিদ্ধ। এখনো আমাদের দেশে মুড়ি মুড়কির মতন বিক্রি হয়। নিষিদ্ধ না হলেও সেগুলোকে মানে প্রেসক্রিপশন ছাড়া দেওয়া উচিত না, কিন্তু আমাদের দেশে এমনি বিক্রি হয়। আর দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক, যদি এরকম পেট খারাপ হলেই 4টে অ্যান্টিবায়োটিক কিনে খেলাম, দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক খেলে পেটের গাট ফ্লোরা নষ্ট হবে, তাতে ডায়রিয়া অ্যাগ্রাভেটেড হবে। আর 2 নম্বর, এই যে দুটো একটা অ্যান্টিবায়োটিক কিনে কিনে খাওয়া, এতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়। ফলে যদি খুব সাধারণ ইনফেকশন ছিল, সেটা একটা রেজিস্ট্যান্ট ইনফেকশনে পরিণত হয়, তখন আর ওই নর্মাল ওষুধে কাজ করে না, তখন সেই ইন্টারভেনাস আরো হাবিজাবি চিকিৎসা করতে হয়। ফলে আমার মনে হয় ডায়রিয়া লং টার্ম এবং পারসিস্টেন্ট ডায়রিয়া হলে সেটার একটা প্রপার মেডিকেল চেক আপ ইভ্যালুয়েশন করা দরকার, এবং তার একটা প্রপার ডায়েটারি গাইডলাইন আছে, সেটা ফলো করা দরকার, এবং কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেটা কারো কারো ক্ষেত্রে করতে হবে, সেগুলো যদি ডাক্তারবাবু প্রেসক্রাইব করে সেটা করা দরকার। ভয় পেয়ে পালিয়ে গিয়ে লোকটাকে লুকিয়ে রেখে আরো অন্য কোনো ভাবে জিনিসটাকে অ্যাগ্রাভেট করার কোনো মানে হয় না। অনেকে দেখা গেছে, আমরা পেয়েছিলাম আমাদের স্টুডেন্ট লাইফেও, এবং আমি আমার যে প্রাইভেট প্র্যাকটিস করার সময় পেয়েছি, যে লং টার্ম ডায়রিয়া অনেক কিছু খুঁজে পাওয়া যায়নি, তারপরে দেখা গেল যে এইচআইভি পজিটিভ। এবং এবং সেটা এইচআইভি পজিটিভ হলে তার অনেক কিছু, অনেক অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ভাইরাস, যেগুলো শরীরকে অ্যাটাক করে, তার জন্য লং টার্ম ডায়রিয়া হয়, সেগুলো চিকিৎসা করতে হয়, স্টুল এক্সামিনেশন, আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, এবং এইচআইভি চিকিৎসা শুরু করতে হয়। সুতরাং ডায়রিয়া একটা লক্ষণ হিসাবে ধরতে পারেন, আপনি রোগ হিসাবে ধরতে পারেন, কি হিসাবে ধরবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এটাকে ইগনোর করবেন না। তো যেটা আজকের আলোচনায় আমরা যেটা বুঝতে পারলাম, যে পাতলা পায়খানা একটা সাধারণ ঘটনাও হতে পারে, আবার একটা বিপজ্জনক রোগের ইঙ্গিতও হতে পারে। তো যদি আপনারা দীর্ঘদিন পাতলা পায়খানায় ভুগছেন, তাহলে আমার মনে হয় বাজার থেকে যে চলতি ওষুধগুলো, সেগুলো দিনের পর দিন না খেয়ে একজন চিকিৎসকের কাছে পৌঁছান, কি কারণে হচ্ছে সেটা জানার চেষ্টা করুন, এবং তার যথাযথ চিকিৎসা নিন। আশা করি পাতলা পায়খানা নিয়ে আপনাদের যাবতীয় সব প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছি। এরপরেও যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। আর যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে করে নিন, কারণ আমরা স্বাস্থ্য বিষয়ক নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার।